নতুন বছরের সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। যে সকল কৃষক মাঠে ব্যাপক পরিসরে এই বোরো ধান করেছেন, মাঠে যে ধানটি আপনি এই ফলনটি অতিরিক্ত তাপমাত্রা বা লুহু হাওয়ার কারণে আপনি এই ধানের ফলনটি চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই দেখা যায় যে সকাল 7টা থেকে যে 11:30টা পর্যন্ত এই সময় হচ্ছে ধানের পরাগায়ন বা ফুল ফুটার সময়। এই সময় যদি আপনার 35 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার ওভার বা এই তাপমাত্রার মধ্যে 2 থেকে 3 ঘন্টা যদি বিরাজমান থাকে, তাহলে আপনার এই ধানটা অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার যে এখানে পচ্ছেদন প্রক্রিয়ায় আপনি এখান থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। এতে ধানের যে পরাগায়ন বাধা সৃষ্টি হবে এবং যে অঙ্গসমূহ যে ফুলের সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং যে অতিরিক্ত পানিটা বের হয়ে গেলে এতে শুকিয়ে যাবে। এতে ধানটা চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার যেই ধানটা আপনার পচ্ছেদন প্রক্রিয়া যখন পানিটা বের হয়ে যাবে তখন এই বাদামি কালার অথবা কালচে হয়ে ওই ধানটা চিটা হয়ে যাবে। এবং এই অবস্থাতে আপনি যে ধরনের পরিচর্যা করবেন বা কিভাবে আপনি অতিরিক্ত তাপমাত্রা বা ঝড়ো আবহাওয়া বা লুহু বাতাস থেকে আপনি এই ফসলকে রক্ষা করবেন, প্রথমে যেটা হচ্ছে কায়স্থুর অবস্থা থেকে শুরু করে আপনি একদম ফুল ফুটা অবস্থা বা ফুল ফুটা পর্যায় পর্যন্ত আপনি মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখবেন, 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে কিছু মিউরেট অফ পটাশ, যেটা হচ্ছে লাল সার নামে পরিচিত, ওই সারটি আপনি প্রতি 10 লিটার পানিতে 100 গ্রাম এই মিউরেট অফ পটাশ মিক্সার করে 5% জমিতে স্প্রে করবেন। এবং স্প্রের পরিবর্তেও আপনি উপরে প্রয়োগ করতে পারবেন, যেটা হচ্ছে বিঘা প্রতি, যেটা 33% জমিতে আপনি 5 কেজি মিউরেট অফ পটাশ উপরে প্রয়োগ করে দেবেন। তাহলে আপনার এই অতিরিক্ত গরম, লুহু বাতাস, ঝড়ো আবহাওয়া থেকে আপনি এই ফসলকে চিটা হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। যেটা বলে রাখি, এই ধানের যে ফুল ফুটা যেটা হচ্ছে সকাল 7টা থেকে 11:30টা পর্যন্ত, এই সময়টা আপনি কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক কখনো প্রয়োগ করবেন না। কারণ এই সময় হচ্ছে পরাগায়নের সময়, যদি কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয় তা আপনার ওই কারণে আপনার ফলন চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।